শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে আর ছিল ভাপা পিঠে। আর নিজের এক্সপেরিমেন্টের জন্য আজকে এই মাটির পাত্রের পিঠে বানিয়েছিলাম, তবে ওটাতে সাকসেসফুল হতে পারিনি। আর এই চিতই পিঠে কিন্তু মাংস দিয়েও ভালো লাগে আর গুড় দিয়েও ভালো লাগে, তবে পিঠে মানে মিষ্টিতেই বেশি ভালো লাগে। কোনো চালের পিঠে বানানোর জন্য আগের দিন রাত থেকে চালটাকে ভিজিয়ে রাখতে হয়। চিতই পিঠে বানানোর জন্য আজকে চালটাকে আমি শিলনোড়াতেই বেটেছি খুব ভালো করে। চিতই পিঠে বানানোর জন্য শুধু চালের গুঁড়ো আর তাতে দিয়েছি লবণ। তো খুব ভালো করে পেস্ট করে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর ততক্ষণে এদিকে ভাপা পিঠে বানানোর জন্য চালটাকে মিক্সি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মাটির পাত্রটা কালকে এনেছিলাম এই চিতই পিঠে বানানোর জন্য, দিয়ে সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখে সকালে শুকনো করে তাতে সর্ষের তেল মাখিয়ে তারপর আমি গ্যাসে বসিয়েছিলাম। তো বসিয়ে যখন চিতই পিঠে দিই তারপরে দেখি চিতই পিঠেগুলো আর উঠছে না। তো সেই আবার কি করেছি, আমি কড়াইতে চিতই পিঠে বানিয়েছি। আর এদিকে ভাপা পিঠে বানানোর জন্য আমি প্রথমে দিয়েছি চালের গুঁড়ো, তারপর দিয়ে নারকেল কুঁড়ো, গুড়, আবার তার উপরে দিয়েছি চালের গুঁড়ো, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে নিয়েছি। আর নিয়েছি ছোট্ট একটা কাপড়ের টুকরো। এবার এটাকে খুব সাবধানেই যে কোনো ফুটন্ত জলের ওপরে রেখেই ভাপা পিঠেটাকে বানাতে হবে। কাল থেকে খুব ভালোই ঠান্ডা পড়েছে, আবার শুনছি বৃষ্টিও হবে। তবে ঠান্ডা বেশি পড়লে পিঠে খাওয়ার একটা আসল সময় পাওয়া যায়। আবার এই চিতল পিঠে কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, আবার অনেকে এর সাথে মাংস, আলুর তরকারি দিয়েও খেয়ে থাকে। তবে আমরা পিঠে সবসময় মিষ্টি জিনিস দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর আজকে দুপুরের জন্য বানাবো ভাপা চিকেন। সব কিছু মাখিয়ে ঢাকা দিয়ে রান্না করব এই চিকেনটাকে। ভাপা চিকেন তো রেডি হয়ে গেছে, আর এদিকে ভাপা পিঠেটাও রেডি করছি। তো আজকের ভাপা পিঠেটা কয়েকটা বাটিতে করেছি, আর কয়েকটা আবার আমার এটা একটা এরকম হাতা ছিল তার মধ্যে দিয়েই করেছি। ভাপা পিঠে মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকের চিতই পিঠেগুলো বেশ সুন্দর দেখতেও হয়েছে। এই পিঠেগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর এই পিঠের সাথে কিন্তু বাঙালির প্রেম অনেক দিনেরই। আর শীতকাল মানেই সারা শীতকাল জুড়ে মিষ্টির পেট পুজো চলে। আর শীতকালেই তো বেশ খাওয়া দাওয়ার একটা আদর্শ সময়, কারণ এখন তো হেমন্ত ঋতুই চলে। আর এই হেমন্ত ঋতুতেই বাঙালির ঘরে ঘরেই চলে নবান্ন পর্ব, পিঠে পুলির উৎসব। তবে আজকাল তো দোকানেও পিঠে পুলি বিক্রি হয়। আমার মনে হয় বাড়ির তৈরি জিনিসের তো কোনো তুলনাই হয় না। আজকের পিঠেগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর আজকের পিঠেগুলো শুধু গুঁড়ো চাল দিয়েই করেছিলাম। আর ভাপা পিঠের মধ্যে দিয়েছিলাম নারকেলের কুড় আর দিয়েছিলাম গুড়। আর চিতই পিঠে অনেকে মাংস দিয়ে খেতে পছন্দ করে, তবে আমার মনে হয় পিঠে মিষ্টিতেই বেশি ভালো লাগে।